মানুষ তো চলে যাব, মানুষ পৃথিবীতে থাকবো না, আমি পর্যন্ত একটা সময় চলে যাব। কিন্তু আজ যে আপনাদের সামনে যে দাঁড়িয়ে আছি, আপনাদের সামনে যে কথা বলতেছি, এই কথাগুলোই একটা সময় স্মৃতি হয়ে থাকবে। মানুষ মাত্রই মরণশীল, মানুষ চিরদিন এই পৃথিবীতে থাকে না। তাই দোয়া করবেন, পৃথিবী থেকে তো সবারই যাইতে হবে, একজন মানুষের মতো মানুষ হয়ে যেন পৃথিবী থেকে যেতে পারে। আমি যেদিন মরে যাব, আমি যেদিন মরে যাব, এই দেশে আর থাকব না। দোহাই লাগে আমার লাইকা, কেউ কা দিও, দোহাই লাগে আমার লাইকা, কেউ কা দিও। আমার লাইগা কেহ তোমরা কইরো না কান্দ। ধরদি হে ধরদি, ধরদি হে। আমার যত কাছের মানুষ, আত্মীয় স্বজন, ও আমার লাইগা কেহ তোমরা কইরো না কান্দ। আমি দুঃখী আইছি একা, একা হইলাম রওয়ানা। আমি দুঃখী আইছি একা, একা হইলাম রওয়ানা। আমি দুঃখী আইছি একা, একা হইলাম রওয়ানা। দোহাই লাগে আমার লাইগা, কেউ কা দিও না।
মাফ করিয়া দিও আমার যতই অপরাধ। দরদি হে দরদি দরদি হে মরা মুখটা দেখা যায় পাইলে সংবাদ। মাফ করিয়া দিও আমার যতই অপরাধ। ওরে আমি দুঃখ কষ্ট দিলে কাউরে কইরা দিও মার্জনা। দুঃখ কষ্ট দিলে কাউরে কইরা দিও মার্জনা। দুঃখ কষ্ট দিলে কাউরে কইরা দিও মার্জনা। দোহাই লাগে আমার লাইগা কেউ পার দিও ওরে দোহাই লাগে আমার লাইগা কেউ পার দিও আরে দোহাই লাগে আমার লাইগা কেউ পার দিও দরদি আমি চলার পথে কত জনে ভালোবাসা পাইছি মনোফকি। আমিও তো কত জনের ভালোবাসা দিছি। দয়াল হে ধরতি চলার পথে কত জনে ভালোবাসা পাইছি আমিও তো কত জনের ভালোবাসা দিছি। আজ একা চলিয়া যাই একা হইলাম রওনা। আজ একা চলিয়া যাই একা হইলাম রওনা আজ একা চলিয়া যাই একা হইলাম রওনা। দোহাই লাগে আমার লাইগা কেউ পার দিও ওরে দোহাই লাগে আমার লাইগা কেউ পার দিও ওরে দোহাই লাগে আমার লাইগা কেউ পার দিও দরদি যদি শোনো মায়া রানী গেছে মরিয়া শেষ দেখাটা দেখা যায় সকলে মিলিয়া। দরদি হে দরদি যদি শোনো পুতুল দেওয়ান একদিন গেছে মরিয়া ধরতি হে যদি শোনো পুতুল দেওয়ান একদিন গেছে মরিয়া শেষ দেখাটা দেখাই আয়ো সকলে মিলিয়া। আমার জানা যাতে শরীর হয় তরিকার ভাই সব জানা। জানা যাতে শরীর হয় তরিকার সব জানা। জানা যাতে শরীর হয় তরিকার ভাই সব জানা। দোহাই লাগে আমার লাইগা কেউ পার দিও আরে দোহাই লাগে আমার লাইগা কেউ পার দিও আরে দোহাই লাগে আমার লাইগা কেউ পার দিও এই গানটা আমি সবসময় গাই না। এই গানের কথা শুধু মায়ারানীর না, প্রত্যেকটা শিল্পীর
প্রত্যেকটা মানুষের মৃত্যু এমন একটা বিষয়, মৃত্যুকে যে ব্যক্তিটা স্মরণ করে বাবা, তার এই দ্বন্দ্ব নিয়ে তার কোনো কিছু ভালো লাগে না। যে মানুষটা মৃত্যুকে স্মরণ করে তার দ্বারা কখনো খারাপ হইতে পারে না। মৃত্যু এটা সবার বেলায়, বলি আল্লাহরাও পৃথিবী থেকে মৃত্যুবরণ করে, তবে তাদের হিসাবটা ভিন্ন আর সাধারণ মানুষের হিসাবটা ভিন্ন। আছি একটা সময় চলে যাব, এই কথাটা চিন্তা করলেই বুকের ভিতরে কেমন জানি করে। আমার ওই পারে গিয়ে আমার শাস্তি হবে, আমি দোজকে জ্বলবো, ওই চিন্তাটা না। এই যে গানটার ভিতরে বলছে, আমি চলার পথে কত জনের ভালোবাসা পাইছি, আমিও তো কত জনের ভালোবাসা দিছি, চলে যাব। কিন্তু এই মানুষদের ভালোবাসা, এই ভালোবাসার ভিতরে যে কতটুকু দোয়া আছে, এটা হয়তো এই গানে না আসলে আমি বুঝতে পারতাম না। আমি পুতুল দেওয়ান কখনো নিজে চিন্তা করি নাই আমি আমার জীবনে পালা গান করব। আমি 2004 সালে আমার জীবনে আমি সর্বপ্রথম হারমোনিয়াম হাতে নিই। 2004 সাল আষাঢ় মাসের 6 তারিখ আমার স্পষ্ট মনে আছে। আমি খুব ছোট ছিলাম, আমার যে হারমোনিয়াম আমি এটা বাজাইতে পারতাম না, মানে ভেলু যে দেয় আমি সেটা ধরতে গেলে আমি এদিকে ঘাট ধরতে পারতাম না, এদিকে হারমোনিয়ামের ঘাট ধরলে ওইদিকে আমি ভেলু দিতে পারতাম না, এত ছোট ছিলাম। আমার বাবা দেখে আমারে বলে, তুমি আসন করে বসো। আসন করে বসছি, তারপরও পারি না। বলে আসন করে বসছো তাও পারো না, তাহলে তুমি এই যে নামাজে যেভাবে বসো ওইভাবে বসো, তাহলে একটু পাইবা। আমার বাবা আমার শিখিয়ে দিছে, হাত দিয়া ভেলু দিছে। আমি হারমোনিয়ামের সারেগাম শিখছি। শিখতে 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 আমি যে কখন এই বাউল গানে চলে আসছি। আমার বংশে কেউ বাউল গান গায় না, আমার বংশে যারা তারা বরঞ্চ এই বাউল গানটাকে ঘৃণা করে। আমি খুব কষ্ট করে গান শিখছি, এলাকার মানুষের কটু কথা শুনছি, রিহার্সাল করতে গেছি, ঘরে আমারে মারতে আসছে আমার আপনজন মানুষেরা। আমি নিজের অজান্তেই এই বাউল গানটাকে আমি ভালোবেসে ফেলছি। এই বাউল গানে এসে আমি কারে কি দিছি সেটা আমি জানি না, কিন্তু আমি অনেক পাগল ফকিরের দোয়া পাইছি, অনেক অলি আল্লাহর দয়া আমি পাইছি। আমি ভাবি কি জানেন, আমি একটা সময় চলে গেলে আমি এই মানুষগুলোকে আমি আর পাবো না। এই অলি আল্লাহর যে সাধুর সঙ্গ, এটা আমার দ্বারা আর হবে না। আমি এই জিনিসটা চিন্তা করলেই আমি কেমন জানি হারিয়ে যাই। মানুষ মাত্রই মরণশীল, মানুষ যেভাবে এখন চলে যাইতেছে, মানুষের হায়াতের কোনো একটা সেকেন্ডের ভরসা নাই। যে কোনো মুহূর্তে আমি পুতুল দেওয়ানা চলে যেতে পারি। আমি যেখানেই যেভাবেই থাকি না কেন, আমি পুতুল দেওয়ানের মরার খবরটা শুনলে আমার তো জায়গা দেখে আসতে পারবেন না। আমার জন্য মন থেকে দোয়া করেন, এটাই আপনাদের কাছে চাওয়া, আর কিছু চাই না। চলার পথে তো মনের অজান্তে অনেক মানুষকে দুঃখ দিয়ে ফেলি। রক্ত মাংসে গড়া মানুষ আমরা, ঠিক থাকতে পারি না। কত কথা কত মানুষকে বলি, সঙ্গের যারা ভাই বেড়াদার আছে এদেরকে অনেক কথা বলে ফেলি। ভাই তোমরা কখনো আমি মনের অজান্তে কষ্ট দিলেও আমার এই কষ্টটা তোমরা কষ্ট হিসেবে নিও না। আর আমার প্রতিপক্ষ শিল্পী যারা, আমি যদি মনের অজান্তে কখনো কষ্ট দিয়ে ফেলি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। এর চেয়ে
বেশি কিছু আমি আর বলতে পারলাম না। দোহাই লাগে আমার লাইগা কেউ প্রাণ দিও না। দোহাই লাগে কেউ প্রাণ দিও না। দরদি রে মরা মুখটা দেখা যায় পাইলে সংবাদ মাফ করিয়া দিও